নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে মাছের একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানানোর পদ্ধতি একদমই সহজ, কিন্তু খেতে হবে অসাধারণ। আশা করি আজকের নতুন ধরনের এই মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি 5 পিস রুই মাছ। মাছটাকে আমি শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। এখানে কোনো হলুদ তেল অ্যাড করব না, শুধুমাত্র লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিলেই হবে। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলোকে সামান্য ভেজে নেব। এই রেসিপিতে মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা একটা কালার ধরে গেলেই মাছগুলো কিন্তু উল্টে দেব এবং আরেকটা সাইড আরও 1-2 মিনিট হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন একদম কিন্তু লালচে করে ভাজিনি, হালকা একটা কালার ধরেছে, দিয়ে এগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছই কিন্তু এরকমভাবেই হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে এই রেসিপিতে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না। মাছ ভাজার পর্ব শেষ। দেখুন মাছগুলোর মধ্যে সুন্দর একটা কালার এসছে। এই পর্যন্তই আমি ভেজে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 5 থেকে 6 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। ঝালের জন্য দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 4-5টা পরিমাণ এখানে কাজু দিয়েছি, আর তার সাথে দিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তিল। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। শীতের মরশুমের ধনেপাতার ফ্লেভার কিন্তু একদম অন্যরকম, তাই এখানে ধনেপাতা দিয়ে আজকে মাছের রান্নাটা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাজু আর তিল দিয়ে প্রথমে বেটে নিয়ে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই অ্যাড করে এরপর স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাছের মশলা আমাদের রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করলাম। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম কয়েকটা দানা গোলমরিচের, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর সামান্য নাড়াচাড়া করে ভালো করে এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে এলে তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারে সেটা এখানে অ্যাড করে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নিতে হবে এই পেস্টটাকে যতক্ষণ না এর থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিচ্ছে। 5-6 মিনিট এরকম মিডিয়াম হিটে নাড়াচাড়া করে পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে যখন এগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দেখুন ওপর থেকে এরকম একটু তেলটা রিলিজ করে দেবে। বেসিক কিছু গুঁড়ো মশলা এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের চেয়েও কম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম। তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। এরপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা কড়াই থেকে একদম সুন্দরভাবে তেলটা ছেড়ে দেয় এবং কড়াইয়ের গায়ে যেন লেগে না যায়। দেখুন কড়াই থেকে সুন্দরভাবে তেলটা ছেড়েও দিয়েছে, আর কড়াইয়ের গায়ে একটুও লেগে যাচ্ছে না। মশলাটা এই সময় বুঝতে হবে একদম রেডি হয়ে গেছে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে এরপর গ্রেভির পরিমাণ অনুযায়ী সামান্য জল এখানে অ্যাড করে দিচ্ছি। আমি মিক্সিং জারেই সামান্য জল দিয়ে সেটা এখানে অ্যাড করে দিলাম। দেখুন এরপর ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেবো। যেহেতু মাছটা আমি একদম কড়া করে ভাজিনি, তাই এইখানে গ্রেভির মধ্যে দিয়ে মাছটা কিন্তু 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে আমি রান্না করে নেব। তাহলে মাছের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাবে আর মাছটা একদম তুলতুলে নরম, ভীষণ সুস্বাদু হবে খেতে। দেখুন মাছ আমাদের একদম রেডি। এটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। সবই উপকরণ একই, কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি বলে এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখবেন।
মাছ রান্না আমাদের একদম রেডি। দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে একদম স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে গরম গরম সার্ভ করুন আজকের মাছের এই দুর্দান্ত রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এত টেস্টি হয়েছিল এই মাছের রেসিপিটা, একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, এটা আমার অনুরোধ রইল। আর আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।